আজকে এমন একটি সুন্দর ফুল নিয়ে আসলাম যে ফুলটি হঠাৎ করে দেখলে গোলাপ মনে হলো আসলে কিন্তু গোলাপ নয়, সেটি পাতা দেখলেই বোঝা যায়। এই সুন্দর ফুলটির বাংলা নাম নন্দিনী। এর ইংরেজি নাম লিসি আনথান্স এবং পায়োরি জ্যান্থান। এটি জ্যান্থ্যানাসিস পরিবারের স্ট্রোমা গণে ছোট্ট একটি প্রজাতি। এখানে মাত্র 2 বা 3টি প্রজাতি রয়েছে। বাংলাদেশে যে প্রজাতিটি রয়েছে তার বৈজ্ঞানিক নাম ইউস্ট্রোমা গ্ল্যাডিফ্লোরাম। আমেরিকায় এটি আমেরিকান গোলাপ নামেও পরিচিত। এদের আদি নিবাস দক্ষিণ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ক্যারিবিয়ান এবং উত্তর দক্ষিণ আমেরিকার উষ্ণ অঞ্চলগুলিতে। নন্দিনী ফুলগুলো ভেষজ বহুবর্ষজীবী গুল্মজাতীয় উদ্ভিদ। এদের ফুলগুলো প্রায় 2 ইঞ্চির মতো বড় হয়। এই ফুলগুলোর রং গোলাপি, বেগুনি, সাদা, নীল, কিছু আবার দ্বিবর্ণ, কিছু আবার হলুদ বা লাল রঙেরও দেখা যায়, আবার মিক্স কালারও কিছু দেখা যায়। এছাড়া ইউস্টোমা ফুলগুলি কিছুটা একক ফুল বা ডাবল ফুল হিসেবেও পাওয়া যায়। বাংলাদেশে এত কালার না দেখা গেলেও বাংলাদেশে বিশেষভাবে 3টে কালার খুব দেখা যায়। বাগানীদের এই ফুল গাছ নিয়ে বিশেষ ধ্যান ধারণা রাখতে হবে, কারণ এই ফুলের পরিচর্যা এতটাও সোজা নয়। এই ফুলের বীজ খুবই সূক্ষ্ম এবং খুবই ছোট। এই বীজগুলো মাটিতে পুঁতে রাখলে কিন্তু চারা হওয়ার সম্ভাবনা নেই। এর বীজগুলো মাটির উপরে ছিটিয়ে রাখতে হবে। বীজ থেকে চারা গজাতে প্রায় 1 থেকে 2 মাস সময় লাগে, এর থেকে কমও এবং বেশি হতে পারে। এছাড়া এই গাছে খুব কম পরিমাণ পানি দিতে হবে, যদি বেশি পানি দেওয়া হয় গাছটি পচে যাবে। এই ফুলের গাছ আংশিক রোদের আলো এবং পূর্ণ রোদের আলো দুটোতেই টিকে থাকে। নন্দিনী বাংলাদেশের আবহাওয়াতে গরম এবং বর্ষার ফুল। এপ্রিল থেকে ফুলের সিজন শুরু হয়। এখন যেহেতু শীতকাল, নন্দিনী তাই ঘুমন্ত অবস্থায় থাকবে। যখন গরম পড়বে এদের বৃদ্ধি দেখা যাবে। এর আগ পর্যন্ত এরা কোনোভাবে বাড়বে না। গরমের সাথে সাথে গাছগুলো বেড়ে উঠবে এবং ফুল দিবে। ভালো মতো পরিচর্যা করলে এই ফুলের গাছ প্রায় 3 বছর যাবৎ টিকে থাকে। আমাদের দেশে আবহাওয়ায় প্রতিটি গাছে প্রায় 15 থেকে 20টি ফুল ফোটে। তবে ভালো মতো পরিচর্যা করলে একটি গাছ থেকে প্রায় 60টির মতো ফুল উৎপাদন করা সম্ভব। এই ফুল গাছে ফোটা অবস্থায় 35 থেকে 40 দিন সতেজ থাকে এবং গাছ থেকে কেটে ফেললে এই ফুল 20 দিন পর্যন্ত সতেজ থাকে। চারা গাছ লাগানো 90 দিনের মধ্যে এই ফুল কিন্তু তোলা যায়। তাই এই ফুল বাগান উদ্ভিদ হিসেবে এবং তোড়া হিসেবে খুব জনপ্রিয় এবং বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার মতো একটি উদ্ভিদ। গোলাপের ফুলের তোড়া বানালে কিছু সময় পর গোলাপের তোড়া থেকে পাপড়ি ঝরে পড়ে, কিন্তু এই ফুলের পাপড়ি কখনো ঝরে পড়ে না। এবার জেনে নেই এই নন্দিনী বিদেশি ফুল বাংলাদেশে কিভাবে আসলো। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ডক্টর এ ফয়েজ এম জামাল উদ্দিন দীর্ঘ 10 বছর যাবৎ তিনি বাংলাদেশের আবহাওয়ায় নন্দিনী উৎপাদনের জন্য গবেষণা চালিয়েছেন। বাংলা নামটা তিনিই দিয়েছেন। তিনি জানান, জাপানে এই ফুলের উপরে নিজে পিএইচডি ডিগ্রি গবেষণা কাজ করেছেন। জাপান থেকে 2004 সালে আসার সময় কিছু বীজ এনে এই দেশের মাটিতে সে ফুল ফোটানোর জন্য চেষ্টা করেন, তবে 5 বছর গবেষণার পর সফল হতে পারেননি। 2009 সালে জাপানে গিয়ে এই ফুলের উপরে আরও কিছু বিষয় শিখে এসে এই দেশে ফুলটি নিয়ে নতুন করে গবেষণা শুরু করেন তিনি। সাফল্য আসতে থাকে। একে একে তিনি এই দেশে চাষের উপযোগী 15টি জাত পেয়ে যান। অল্প সংখ্যক চারা তৈরি করে 2015 সালে 200টি চারা চাষের জন্য তিনি যশোরে কিছু ফুল চাষিদের দেয়। তারা চাষ করে ফুল ফোটায়। আগারগাঁওয়ে সেই ফুল বিক্রি করে বেশ ভালো দাম পান। তবে মুশকিল হচ্ছে এর চারা তৈরি করা নিয়ে। সাধারণ কৃষকরা এর চারা তৈরি করতে পারছে না। বিশেষ পদ্ধতিতে জামাল উদ্দিন চারা তৈরি করেছেন। এর পরপর তিনি অসংখ্য চারা উৎপাদন করে এবং কৃষকদের মাঝে ছড়িয়ে দেয়। বর্তমান সময়ে এই ফুল বিভিন্ন নার্সারিগুলোতে পাওয়া যায়। এছাড়া আমাদের বাগান পরিবারের বাগানিরাও এখন এই ফুলের বীজ থেকে চারা উৎপাদন করতে সক্ষম। গোলাপের ন্যায় সুন্দর এই সম্ভাবনাময় বিদেশি উদ্ভিদটি আমাদের বাংলাদেশে মানিয়ে নিয়েছে। ভবিষ্যতে এই ফুলটি যেন
কাটা ফুল হিসেবে বাংলাদেশে বাণিজ্যিকভাবে আয়ের একটি উৎস হয়, সেটাই চাই প্রত্যেকটি বাগানীদের বাগানে এর সৌন্দর্য বিলাক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং ভিডিওটি পুরো দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আশা করি সাপোর্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।